আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমিও ভালো আছি। দেখতে দেখতে আমরা উদ্ভাসের ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামের ত্রিকোণমিতির একদমই শেষের ক্লাসে চলে এসেছি। আমরা ছিলাম দ্বিতীয় পত্রের ত্রিকোণমিতির ক্লাসগুলোতে। আজকে হচ্ছে আমাদের একদম লাস্ট লেকচার, ষষ্ঠ লেকচার। অন্য লেকচারগুলো সম্পূর্ণ ক্লাসগুলো জুড়ে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অবশ্যই অবশ্যই আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের ক্লাসটা তাহলে আমরা শেষমেশ চলো শুরুই করে ফেলি। আজকের ক্লাসের শুরুতে আমরা একটা টপিকটা জেনে নিব। আজকে হচ্ছে আমরা মূলত সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা এই রাশিগুলোর দ্বিঘাত সম্বলিত রাশির সমীকরণ কিভাবে সমাধান করতে হয় তা একটু দেখব। দেখো, এটাতে 2 স্টার দেওয়া হয়েছে কারণ যদিও একদম খুবই রিসেন্ট ইয়ারের কথা যদি বলি 22-23 এখান থেকে প্রশ্ন এসেছে, বাট তার আগে এখান থেকে আসলে খুব একটা বেশি প্রশ্ন আসেনি। তো তুমি চাইলে এটাকে আসলে 3 স্টারও ভাবতে পারো। এটা বেশি ইম্পর্টেন্ট কারণ 22-23 দুইবার হচ্ছে জিএসটি তেও এসেছে, আবার দেখা যাচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটির এক্সামও এসেছে। এটা বেশি ইম্পর্টেন্ট একটা এক্সাম, একটা টপিক হিসেবে তুমি ভাবতে পারো তোমার এক্সামের জন্য। চলো আমরা প্রথমে একটু কনসেপ্ট দেখে নিব। দেখো, এখানে আমাদেরকে শুরুতেই বলা হয়েছে কি, যে তোমার যদি হচ্ছে এমন থাকে যে ত্রিকোণমিতিক ফাংশনগুলোর তুমি চাইলে একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে কনভার্ট করতে পারবা কোন রেশিওর মাধ্যমে বা কোন ফর্মুলার মাধ্যমে, এই ফর্মুলার মাধ্যমে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, বা সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, কিংবা কোস স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, আমাদের 9-10-এ শিখা একদম ফান্ডামেন্টাল 3টা ফর্মুলা, যার মাধ্যমে কি করা যায়, একটা রেশিওতে আরেকটা রেশিওতে কনভার্ট করা যায়। এই ফর্মুলাগুলো ইউজ করে তুমি হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণগুলো সমাধান করবে। ঠিক আছে, তাহলে চলো আমরা ম্যাথে চলে যাই। সর্বপ্রথম ম্যাথটায় কি বলা হয়েছে লক্ষ্য করে দেখো। ম্যাথটায় বলা হয়েছে 4 cos x ইন্টু cos 2x ইন্টু cos 3x ইকুয়ালস টু 1। দেখো, আগের লেকচারের শেষের দিকে আমরা বলেছিলাম যে যদি হচ্ছে কস বা সাইনের 3টা রাশি পরপর যোগাকারে থাকে তাহলে সেখান থেকে আমরা জোড়া বানাবো। কাদেরকে নিয়ে জোড়া বানাবো বলেছিলাম? বলেছিলাম যে এমন 2টা রাশিকে নিয়ে জোড়া বানাবো। ধরো এই জিনিসটাকে আমি যোগাকারে লিখি, এই cos x, এই হচ্ছে cos x, cos 2x, cos 3x, এদেরকে যদি হচ্ছে আমি যোগ আকারে লিখি দাঁড়াচ্ছে কি cos x প্লাস cos 2x প্লাস cos 3x, তাই না? আচ্ছা, তোমাদের নিশ্চয়ই মনে আছে বলেছিলাম যে এরকম যদি থাকে তাহলে আমরা সেই 2টা রাশিকে নিয়ে জোড়া বানাবো যাদের অ্যাঙ্গেল গুলোর এভারেজ তৃতীয়টার অ্যাঙ্গেলের সমান হয়। তাহলে নিশ্চিতভাবে এখানে cos x আর cos 3x কে নিয়ে জোড়া বানাবো, কারণ 3x আর x এর এভারেজ কত, 2x। কিন্তু আমাদের বর্তমান ম্যাথটায় জিনিসটা যোগ আকারে না থেকে কি আছে, গুণ আকারে আছে। কিন্তু কোনো সমস্যা নেই, আমরা সেই আগের নিয়মটাই ফলো করবো। এখানেও আমরা 2টা রাশিকে নিয়ে জোড় বানাবো যেই 2টার অ্যাঙ্গেলের এভারেজ কত হবে, তৃতীয়টার সমান। তাহলে এখানেও আমরা কি করব, cos x আর cos 3x কে নিয়ে কাজ করব। তাহলে চলো আমি আর কথা না বাড়িয়ে আমাদের অ্যাকচুয়াল যে ম্যাথটা সেটার মধ্যে ঢুকে যাচ্ছি। এটার পরের লাইন থেকে আমি স্টার্ট করলাম। তাহলে আমি লিখলাম 2 cos x cos 3x, বাকি থাকলো এই 4 থেকে আমি 2 নিয়েছি কেন, কারণ 2 cos a cos b ফর্মুলা আনা যাবে, সেই ফর্মুলা আনার জন্য আমি এখান থেকে একটা 2 কে আলাদা করে সামনে লিখেছি। আর একটা 2 বাকি আছে, সেটা হবে কত এখানে, 2 cos 2x ইকুয়ালস টু কত আসলো, 1। তাহলে এতটুকু পার্টের জন্য আমি কি লিখবো, এই এতটুকু পার্টে এটা হচ্ছে কি 2 cos a cos b, তাহলে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে হবে কি, এতটুকু পার্টের জন্য হবে, আমি যদি হচ্ছে একটু কালার কম্বিনেশন করে লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে। এই এতটুকু পার্টের জন্য হবে কি, cos a প্লাস b মানে cos 4x, সাথে হবে cos a মাইনাস b মানে cos 2x। আর এখানে কত ছিল, এখানে আগের মতোই ছিল 2 cos 2x। আমি একটা মাইনাস ওয়ানটাকে এপাশে নিয়ে আসতে যাচ্ছি, তাহলে হয়ে যাবে কি -1 সমান সমান 0, তাই তো? এবার যদি হচ্ছে আমি গুণ করে ফেলি, এটা দাঁড়াচ্ছে কি 2 cos 2x cos 4x, এটা হয়ে যাবে কি 2 cos স্কোয়ার 2x, 2 cos স্কোয়ার 2x মাইনাস 1 সমান সমান 0। আচ্ছা, এবার দেখো তো তুমি এই যে রাশিটা আছে 2 cos স্কোয়ার 2x মাইনাস 1, এটা কি আসলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 সেই ফর্মুলা? 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কত, cos 2 থিটা, তার মানে এটা কি cos 2 ইন্টু 2x, তাহলে হয়ে যাবে কি cos 4x। তো এটা এটার মতোই আমরা লিখে ফেলি, বাম পাশেরটা আগের মতোই থাকলো cos 2x cos 4x, এটা হয়ে গেল কি বলতো, cos 4x। তাহলে লিখে ফেললাম আমি কত, cos 4x ইকুয়ালস টু 0। এবার যদি হচ্ছে আমি কমন নিয়ে ফেলি হবে কত,
এটা হবে cos 4x, এটা থাকবে কি 2 cos 2x প্লাস 1 সমান সমান কত 0, তাই তো? আচ্ছা, এবার দেখো আমি যদি হচ্ছে এবার এই cos 4x কে নিয়ে কাজ করি, আমি লিখবো কি যে cos 4x সমান 0। তাহলে দেখো cos থিটা সমান যদি 0 হয়, cos থিটা ইকুয়ালস টু 0 হলে থিটার ভ্যালু কত আসে 2n প্লাস 1 পাই বাই 2। তাহলে 4x সমান কত 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তার মানে আলটিমেটলি x সমান কত দাঁড়াচ্ছে, আমি নিচের লাইনে লিখে ফেলি, x সমান দাঁড়াচ্ছে 2n প্লাস 1, 4 নিচে চলে গেলে কত হয়ে যাবে পাই বাই 8। তাহলে এটা হবে কত পাই বাই 8, পাই বাই 8। ওকে, আচ্ছা এবার চলো আমরা এই বাকি পার্টটাকে নিয়ে একটু কাজ করে ফেলি। দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে কি 2 cos 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এতটুকুর জন্য 2 cos, আচ্ছা আমি এটাকে একবারে লিখে ফেলি যে cos 2x সমান কত আসবে এখান থেকে মাইনাস হাফ। তাহলে cos 2x সমান মাইনাস হাফ, মাইনাস হাফ। cos কত ডিগ্রির মান মাইনাস হাফ, cos 2 পাই বাই 3 এর মান মাইনাস হাফ। তাহলে এটা হবে কত cos 2 পাই বাই 3, তাই তো? আচ্ছা, তাহলে 2x সমান কত 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3, বা আলটিমেটলি আমি যদি হচ্ছে লিখি এই পাইটাকে আমি একটু হ্যাঁ 2 পাই বাই 3, তাহলে বোথ সাইড থেকে 2 কাটা যাচ্ছে, x এর ভ্যালু থাকতেছে কত আলটিমেটলি, x এর ভ্যালু দাঁড়াচ্ছে n পাই প্লাস মাইনাস পাই বাই 3। তাহলে আমাদের সঠিক উত্তর দাঁড়াচ্ছে কোনটা, সঠিক উত্তর তো না, আমরা আনসার বের করেছি। একটা হচ্ছে কি x এর ভ্যালু দাঁড়ালো একটা হচ্ছে তোমার এরকম যে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 8, আরেকটা দাঁড়াচ্ছে কি যে n পাই প্লাস মাইনাস পাই বাই 3। তিনটা উত্তর আছে আর কি। তাহলে এই ছিল আমাদের এই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা দেখো এখানে বলা হয়েছে কি 2 cos স্কোয়ার x প্লাস 3 cos x ইকুয়ালস টু 2। এই ম্যাথটা না আসলে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করে করতে হবে, তাহলে ম্যাথটা সমাধান হয়ে যাবে। চলো আমরা দেরি না করে ম্যাথটা সমাধান করা শুরু করি। আমি যদি সবাইকে একপাশে নিয়ে আসি, 2 cos স্কোয়ার এক্স প্লাস 3 cos x মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাই তো? আচ্ছা, এই 3 cos x কে এবার আমি 4 cos x মাইনাস cos x লিখতে চাচ্ছি। কেন লিখলে সুবিধা কি, কারণ লিখলে তুমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা। তাহলে আমি লিখলাম 2 cos স্কোয়ার এক্স প্লাস 4 cos x মাইনাস cos x মাইনাস 2 সমান সমান 0। এবার যদি তুমি এখান থেকে 2 cos x কমন নাও বোথ সাইড থেকে, তাহলে থাকবে কি cos x প্লাস 2, এপাশেও থাকবে কি cos x প্লাস 2। এখানে আমি একটা মাইনাস কমন নিয়েছি এই জায়গাতে। আচ্ছা, তাহলে আমার কাছে থাকতেছে কি দেখো তো cos x প্লাস 2 ইন্টু 2 cos x মাইনাস 1 ইকুয়ালস টু 0, রাইট? আচ্ছা এবার দেখো cos x প্লাস 2 এটা কি কখনো 0 হবে? দেখো তো cos x প্লাস 2 যদি 0 হয়, cos x চলে আসে কি মাইনাস 2, যেটা কি পসিবল? যেটা মোটেও পসিবল না। তাহলে কি এইটা কখনো সম্ভব না, cos x সমান কি হবে না মাইনাস 2 হবে না। তাহলে আমাদের কাজ কি হবে 2 cos x সমান মাইনাস 1, এটাকে নিয়ে কাজ করা। এটাকে নিয়ে যদি আমি কাজ করা শুরু করি, তাহলে আমি কি লিখতে পারবো, আমি লিখতে পারবো যে cos x সমান সমান হাফ। আমি একবারই লিখে ফেললাম, তাহলে আসবে কি cos x সমান হাফ। cos cos কত ডিগ্রির জন্য হাফ আসে, cos পাই বাই 3 এর জন্য হাফ আসে। তাহলে এটা হবে কি cos পাই বাই 3, তার মানে এক্স সমান সমান কত আসলো, এক্স সমান আসলো 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3, রাইট? আচ্ছা, তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত আসলো, অ্যাঙ্গেলের মান কত আসলো 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3। তো তুমি যখন n এর এখানে বিভিন্ন ধরনের মান বসাবা 0 1 2 3 বা -1 -2 -3, দেখো আমি কিন্তু অন্য লেকচার গুলোতেও এই লেকচারেও ম্যাথ সমাধান করার পর কখনোই n এর পরিচয় দিচ্ছি না। n কি একদম শুরুতেই বলেছিলাম তোমাদেরকে এই সমীকরণের সমাধান করা শেখানোর সময়, n হচ্ছে পূর্ণ সংখ্যা। আমি এখানে লিখছি না বারবার, তোমরা কিন্তু প্রত্যেকটা ম্যাথ সমাধান করে লিখে দিবে যে n বিলংস টু জেটা, বা n হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, তো n এর ভ্যালু গুলো তুমি 0 1 -1 2 -2 এরকম যদি ভ্যালু গুলো বসাও, তো দেখবো হচ্ছে তুমি অনেকগুলো কোণ পাচ্ছ। তো সেগুলোর মধ্যে দেখতে হবে কি আমাদের এই ইফেক্টিভ রেঞ্জ বা 0 থেকে 2 পাই এর মধ্যে কোন অ্যাঙ্গেল আছে। তো দেখা যাবে যে 0 থেকে 2 পাই এর মধ্যে পাই বাই 3 আর 5 পাই বাই 3 এই দুইটা অ্যাঙ্গেলই চলে আসে।
তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে? এ নাম্বার অপশন, π/3 আর 5π/3। সাধারণত তুমি -2 থেকে 2 এর মধ্যে অ্যাঙ্গেল গুলোকে নিয়ে n এর ভ্যালু আর কি -2 থেকে 2 এর মধ্যে বসালে তোমার অ্যাঙ্গেল গুলো চলে আসে। এখানেও তাই বসে আমরা সমাধান করব। চলো আমরা পরবর্তী মেসেজে। এখানে আমাদেরকে কি বলা হয়েছে? tan² x + sec² x = 3 হলে x এর মান কত? খুবই সহজ। এখানে আমাদেরকে হচ্ছে ওই রেঞ্জের কথা ভাবাও লাগতেছে না, সাধারণ সমীকরণ বের করলেই হয়ে যাচ্ছে, সাধারণ সমাধান। চলো আমরা কাজ করি। tan²x তাকে নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। দেখো ওই পাশে যে sec² x আছে তাকে তুমি কি লিখতে পারো? tan² x + 1, tan² x + 1 = কত দাঁড়াচ্ছে এখানে? 3। তাহলে দাঁড়াচ্ছে কি 2 tan² x = 3 - 1 = 2, বা tan² x = 1। সেখান থেকে লেখা যাবে tan x ± 1, বা x সমান nπ ± π/4, যেটা আমরা চতুর্থ লেকচারে দেখেছিলাম। tan x এর 1 হলে ভ্যালু x এর ভ্যালু কত আসে? nπ ± π/4। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কত নম্বর অপশন? সঠিক উত্তর হচ্ছে এই এ নাম্বার অপশন, nπ ± π/4। তাহলে এই ছিল আমাদের এই ম্যাথটা। এই ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে চলো আমরা পরবর্তী মেসেজ। দেখো এখানে বলা হয়েছে কি আগেরটার মতো এটা সমাধান করা যাবে যে tan² θ + sec θ + 1 = 0 যদি হয়, তাহলে এই নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থিটার ভ্যালু কত হবে? 0 থেকে 360 এর মধ্যে হবে। এই নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আমরা থিটার ভ্যালুটাকে বের করব। এখানে দেখো তুমি তো এই ম্যাথটাতে, আগের ম্যাথটাতে তুমি tan বা sec দুইটা স্কয়ারে ছিল, তুমি চাইলে দুইটাকে tan এ বা দুইটাকে sec এ কনভার্ট করতে পারতে, দেন সমাধান করা যেত। বাট এখন যে ম্যাথটা আছে এটাকে কিন্তু তুমি চাইলেই sec এ কনভার্ট করতে পারবা, কিন্তু tan এ কিন্তু কনভার্ট করতে পারবা না। কারণ কি? এই sec থিটা, এটা কিন্তু sec² থিটা নেই, sec থিটা আছে। এজন্য তুমি পুরো ম্যাথটাকে চাইলে কিন্তু tan এ কনভার্ট করতে পারতেছো না। সো আমরা করব কি? আমরা সম্পূর্ণ ম্যাথকে sec এ কনভার্ট করে নিয়ে যাবো, মানে এই tan² কি বানাবো? sec² থিটা। তাহলে এটা হবে কি দেখি, tan² থিটা সমান কি লেখা যায়? লেখা যায় sec² থিটা - 1, সাথে আছে প্লাস sec থিটা, এরপর আছে কি 1। তাহলে দাঁড়াচ্ছে কি আমার কাছে দাঁড়াচ্ছে আমি একটু কালারটা চেঞ্জ করে ফেলি। এটা হলো sec² থিটা প্লাস sec থিটা -2 = 0। ওকে, আচ্ছা এখানে মনে হয় +1 ছিল, এটা +1 ছিল। এটা যদি হচ্ছে আমি লিখি, এটা ছিল +1, এটা ছিল সমান 0। তাহলে এইদিকে আমার কাছে আর কিছু থাকতেছে না। ওকে, আচ্ছা বাকিটা তো সহজ পার্ট। দেখো sec থিটা তুমি বোথ সাইড থেকে কমন নিতে পারতেছো, তাহলে দাঁড়াচ্ছে কি sec থিটা ইনটু sec থিটা + 1 = 0। ওকে, আচ্ছা এবার দেখো sec থিটার ভ্যালু 0, এটা কি সম্ভব? sec থিটার ভ্যালু 0 হতে পারে? sec থিটার ভ্যালু 1 থেকে যত খুশি তত হইতে পারে, আবার -1 থেকে কমতে কমতে যত খুশি তত নামতে পারে। কিন্তু -1 থেকে 1 এর মধ্যে কোনো ভ্যালু কি হতে পারে? শুধুমাত্র -1 আর 1 ছাড়া? না, sec থিটার ভ্যালু কিন্তু হতে পারে না। তার মানে কি sec থিটার ভ্যালু কি হবে না বলতো? 0 হবে না। তাহলে কোনটা সঠিক হবে? sec থিটা + 1 = 0। এতটুকু নিয়ে আমরা কাজ করব। তো এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যাবে sec থিটা সমান -1। sec থিটা সমান -1 মানে কি বলো? cos থিটা সমান -1। cos থিটা সমান -1, এটার ফর্মুলা কি তাহলে? মনে করে দেখো তো, 2n + 1। কি 2n + 1 π/2। বা দেখো আমাদের এখানে আসলে ওই সাধারণ সমাধান লেখা লাগতেছে না, কারণ আমরা রেঞ্জের মধ্যে ভ্যালুটাকে বের করব। দেখো থিটা এর ভ্যালু কত বসালে cos থিটা সমান -1 আসে? 0 বসালে 1 আসে, 90 বসালে হচ্ছে তোমার 0 আসবে, 180 বসালে -1 আসবে, 270 বসালে আবারও 0 আসবে। তাহলে থিটা এর ভ্যালু কত হবে এখানে? 180 ডিগ্রি। সাধারণ সমাধান নিয়ে আমাদের এখানে ভাবাও লাগতেছে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে কত? সি নাম্বার অপশন, 180 ডিগ্রি। পরবর্তী ম্যাথে কি বলা আছে দেখো, sec² থিটা + tan² থিটা। দেখো এখানে কিন্তু sec আর tan দুইটাই দ্বিঘাতে আছে, স্কয়ারে আছে, তাই তুমি কিন্তু চাইলে এখানে যে কোনোটাতে কনভার্ট করতে পারো। তুমি চাইলে এখানে হচ্ছে sec কে tan এও কনভার্ট করতে পারো, আবার tan কে sec এও কনভার্ট করতে পারবো। বাট আগের ক্লাসে বলছিলাম আমরা tan এ কনভার্ট করে বা সমাধানগুলোকে tan এ রেখে করতে ইচ্ছুক, কারণ সেটা সমাধান লেখা কি বেশ সহজ। এজন্য এখানে আমরা কি করবো, এটাকে tan এ কনভার্ট করে দেন সমাধানটাকে করবো। তাহলে sec² থিটাকে আমরা tan এ কনভার্ট করে fেলবো। তাহলে আমাদের ম্যাথটা কি? sec² থিটা + tan² থিটা = 5/3। আর রেঞ্জটা কি বলা আছে? 0 থেকে π এর ভিতর। চলো আমরা কাজ শুরু করি এটা নিয়ে। sec² থিটাকে আমি সরাসরি লিখতে চাচ্ছি 1 + tan² থিটা, আর তার সাথে আছে আমার কাছে আরেকটা tan² থিটা, কত হয়ে গেল? 5/3।
এবার এখান থেকে আমি লিখবো 2 tan স্কয়ার থিটা ইকুয়ালস টু হবে কি 5/3 মাইনাস 1 সমান হবে কি 2/3। 2 যদি বোথ সাইড থেকে আমি কেটে দিই আমার কাছে থাকবে কি tan স্কয়ার থিটা সমান 1/3। tan স্কয়ার থিটা সমান 1/3, তাহলে tan থিটার ভ্যালু কত আসলো? tan থিটার ভ্যালু আসলো প্লাস মাইনাস 1/√3। মানে কি বলতো, মানে tan প্লাস মাইনাস π/6, তাই না? দেখো তুমি tan π/6 নিলে হচ্ছে 1/√3 আসবে, tan 30 বা π/6 আর কি, আর যদি হচ্ছে tan মাইনাস π/6 নাও তাহলে কি আসবে মাইনাস 1/√3। তাহলে এখানেও প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস π/6। তাহলে আলটিমেটলি আমার থিটার ভ্যালু কত দাঁড়াচ্ছে? থিটার ভ্যালু দাঁড়াচ্ছে nπ প্লাস মাইনাস π/6। ওকে, তো এখান থেকেও তুমি যদি হচ্ছে প্রয়োজনীয় হিসাব নিকাশ করো দেখতে পাবে তোমার কাছে দুইটা আনসার আসবে, এই রেঞ্জের মধ্যে দুইটা আনসার আসবে, একটা হচ্ছে π/6 আর একটা আসবে হচ্ছে তোমার 5π/6, যেটা হচ্ছে আমাদের ডি নাম্বার অপশনে আছে। তাহলে সঠিক উত্তর কত হবে? π/6 আর 5π/6। দেখো প্রশ্ন কিন্তু কমন আসে, 16-17 এটা ডিউতে এসেছিল, আবার রাজশাহী ইউনিভার্সিটিতে রিসেন্টলি চলে এসেছে 21-22-এ। তার মানে প্রশ্ন ব্যাংকের যে কোশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু তোমাদের বছর চলে আসতে পারে কোনো না কোনো প্রশ্ন। ওকে, চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে কি বলা হয়েছে, 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 4 হলে sec থিটা এর মান কত? sec থিটা এর মান কত? সাধারণ সমাধান চাওয়া হয় না, আমরা জাস্ট থিটা অ্যাঙ্গেলটা বের করব, বের করে সেখানে sec থিটা বসিয়ে দিব, আমাদের ম্যাথ সমাধান হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমি 7 sin স্কয়ার থিটাকে 3 sin স্কয়ার থিটা প্লাস 4 sin স্কয়ার থিটা এই ফরম্যাটে লিখতে চাচ্ছি। তাহলে কত হবে? 4 sin স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা। 3 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কত বলা আছে ওই পাশে? 4, তাই তো? আচ্ছা, এবার দেখো তো, এই যে 3 sin স্কয়ার থিটা আর 3 cos স্কয়ার থিটা আছে, তুমি এখান থেকে 3 কমন নিলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা পাও, যেটার ভ্যালু কত? 1। তার মানে এই দুটার যোগফল কত? শুধুমাত্র 3। তাহলে আমি এখানে লিখে ফেলবো 4 sin স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়ালস টু 4, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা 4 sin স্কয়ার থিটা, 3 কে এপাশে নিয়ে গেলে 4 মাইনাস 3 থাকবে কত? শুধুমাত্র 1। তাহলে sin স্কয়ার থিটা সমান থাকলো কত? 1/4। তার মানে আলটিমেটলি sin থিটা সমান কত থাকতেছে? সাধারণত প্লাস মাইনাস হাফ থাকে, বাট দেখো এখানে সবকিছু হচ্ছে তোমার পজিটিভ অ্যাঙ্গেল, মানে এটা আসলে থিটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে তুমি হচ্ছে এখানে এই সবগুলাকেই কি করতে পারতেছো, নর্মাল রাখতে পারতেছো, পজিটিভ নিতে পারতেছো। সূক্ষ্মকোণ ছাড়াও হইতে পারে, বাট আমরা অতটা পেঁচাবো না, নর্মাল রেখে হিসাব করবো। এই জন্য এখানে আমি মাইনাসটাকে ইগনোর করতেছি, শুধু প্লাসটাকে নিতেছি। সাইন থিটা সমান হাফ, দেখো সাইন থিটা সমান হাফ হলে থিটার ভ্যালু কত হয়? একদম স্বাভাবিক অ্যাঙ্গেলটা ভাবো, আমার কাছে সাধারণ কোণ মানে তোমার সাধারণ যে মানটা আসে 2nπ দিয়ে n দিয়ে যে মানগুলো ওগুলো ভাবতে হবে না, সাধারণ ভাবো। সাইন থিটা সমান হাফ হলে থিটার ভ্যালু কত আসে? সাইন থিটা সমান হাফ হলে থিটার ভ্যালু আসে 30 ডিগ্রি। 30 ডিগ্রি। এবার দেখো তো সেক থিটা মানে কি? সেক থিটা তাহলে হচ্ছে 1/cos থিটা, 1/cos 30 ডিগ্রি। cos 30 এর ভ্যালু কত? নিশ্চয়ই ভাবে √30, √cos 30 ভ্যালু কত? √3/2। তাহলে এটা কত? 1/√3/2 মানে 2/√3। চলো এটাকে আমরা খুঁজি। দেখা যাচ্ছে ডি নাম্বার অপশনে আছে আমাদের সঠিক উত্তর। ডি তো না, এ নাম্বার অপশন। 2/√3, অনেকে কিন্তু ডি আগেই দিয়ে আসবা ভুলে, এটা কিন্তু ভুল উত্তর। দেখো 2/√3 হবে কিন্তু সঠিক উত্তর আমাদের, কারণ cos 30 ভ্যালু কত? √3/2। ঠিক আছে, একটু সাবধান থেকে আমরা এমসিকিউ গুলো দাগাবো। আমরা যখন ম্যাথটা সলভ করবো, রাফে করো বা মুখে মনে মনে হিসাব করো, সেটা দ্রুত করো, সমস্যা নেই, বা যখন দাগাবো তখন ধীরে সুস্থে দাগাবো, যেন ভুলে আমরা সঠিকটা জানি, সঠিকটা আনসার করলাম, বাট ভুলে আরেকটা দাগিয়ে দিয়ে আসতাম। খুবই দুঃখজনক ব্যাপার, এটা একটু সাবধান থাকবা তোমরা, যেন এই ভুলটা না হয়। দেখো এখানে বলা হয়েছে কি যে 2 cos স্কয়ার থিটা প্লাস 2√2 sin থিটা ইকুয়ালস টু 3 হলে থিটা সমান কত? এটাও আসলে আমাদের সাজিয়ে সমাধান করলে দেখবা কোনো একটা ফরম্যাট চলে আসবে। দেখো ওই ট্যান আর সেকের মতো যদি দুইটাই সাইন স্কয়ার আর কস স্কয়ার থাকতো তাহলে আমরা ম্যাথ কেমনে করতে হয় দেখছি মাত্র। কিন্তু এখানে একটা হচ্ছে সাইনে আছে নর্মাল রেশিও, একটা হচ্ছে কস স্কয়ারে আছে। এই জন্য এই কস স্কয়ারকে আমরা সাইন স্কয়ারে কনভার্ট করে ফেলবো, তাহলে তুমি শুধুমাত্র সাইনের একটা দ্বিঘাত রাশি পাবা। বুঝতে পারছি কথা? আচ্ছা, তাহলে চলো আমরা একটু দেখি। এটাকে আমি সরাসরি যদি লিখে ফেলি, 2 cos স্কয়ার থিটাকে লেখা যাবে 2 × 1 - sin স্কয়ার থিটা, সাথে লেখা যাবে প্লাস 2√2 sin থিটা ইকুয়ালস টু হয়ে যাবে কত? 3।
আরেকটু যদি সাজিয়ে হিসাব নিকাশ একবারেই করে ফেলি তাহলে দাঁড়াচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। আমি 2 দিয়ে এটাকে গুণ দিয়ে ফেলছি মাইনাস সাইন স্কোয়ার থিটাকে, দেন সেটাকে আমি এপাশে নিয়ে আসছি, তাহলে হয়ে যাবে কি 2 সাইন স্কোয়ার থিটা। আর 2 √2 সাইন থিটা সেটাকেও যদি আমি এপাশে নিয়ে যাই সাথে হবে কি সেটা মাইনাস 2 √2 সাইন থিটা। আর এখানে কত থাকে 3 2 2 ইন্টু 1 থাকবে আমার কাছে 2, সেই 2 কে যদি আমি এপাশে নিয়ে আসি সে হয়ে যাবে কি -2। তাহলে হলো কি +3 -2। মানে আমি এখানে কি করছি, এই যে অপারেশন গুলো ছিল গুণ করার 2 দিয়ে 1 মাইনাস সাইন স্কয়ার থিটাকে, সেটা তো করছি, করে সম্পূর্ণ রাশিকে এই পাশে নিয়ে আসছি। ওকে, আচ্ছা তাহলে এবার আমরা এই জিনিসটাকে একটু দেখতে চাচ্ছি। দেখো এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় √2 সাইন থিটা হোল স্কয়ার। 2 সাইন স্কয়ার থিটাকে লেখা যায় কি √2 সাইন থিটা হোল স্কয়ার। এরপর এটাকে কি লেখা যায় -2 ইন্টু √2 সাইন থিটা ইন্টু 1। আর এটাকে কি লেখা যায় +1 স্কয়ার। 3 - 2 1 থাকতেছে, সেটাকে 1 কে আমি কি লিখলাম 1 স্কয়ার। তাহলে হলো কত, হলো হচ্ছে √2 সাইন থিটা -1 হোল স্কয়ার ইকুয়ালস টু 0। বা সেখান থেকে লেখা যাচ্ছে যে সাইন থিটা সমান 1/√2। দেখো এই ম্যাথটার আনসার গুলো দেখেও বোঝা যাচ্ছে কি এখানে আমাদের একদম স্বাভাবিকভাবে ভাবতে হবে, সাধারণ সমাধানের কথা না ভেবে নর্মাল অ্যাঙ্গেলটা ভাববো। তাহলে বলো থিটার ভ্যালু কত হলে সাইন থিটা সমান 1/√2 হয়? নিশ্চয়ই 45 ডিগ্রি, যেটা হচ্ছে আমাদের এখানে সি নাম্বার অপশন। তাহলে সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হচ্ছে হবে সি নাম্বার অপশন বা 45 ডিগ্রি। তাহলে আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা একটু পরবর্তী ম্যাথে চলে যাই। দেখো পরবর্তী ম্যাথে কি বলা হয়েছে, cot স্কয়ার থিটা মাইনাস √3 + 1 cot থিটা প্লাস √3 ইকুয়ালস টু 0। এই ম্যাথটাও দেখো দুইবার এসেছে, একবার জেইউতে এসেছে, একবার ডিইউতে এসেছে আমাদের। আচ্ছা, তো এই ম্যাথটা হচ্ছে আমরা একটা রেঞ্জে ভ্যালু বের করব, আগের রেঞ্জে ভ্যালু বের করা ম্যাথগুলোর মতোই। থিটার ভ্যালু কত আসবে, এখানে সূক্ষ্মকোণ আসবে। তো দেখো এটাকে নিয়ে যদি হচ্ছে আমরা কাজ করা শুরু করি, তোমরা যদি হচ্ছে পলিনোমিয়াল পড়ে থাকো তাহলে জানো এই জিনিসটা একটা ফরম্যাটে আছে। দেখো তো তোমরা অলরেডি হয়তো এটা শিখে ফেলেছো, আমি তাও একবার একটু তোমাদের দেখাই যে x মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, এরা যদি পরস্পর গুণ আকারে থাকে তাহলে রাশিটা দেখতে কেমন আসে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। এক্স কতটা কি এক্স এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা, তাই না? তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার কট থিটা হইতেছে এক্স, এটা হইতেছে কি আলফা, এটা হইতেছে বিটা। এটা কি তাহলে আলফা বিটা। তাহলে এই ফর্মুলাটা যদি মনে রাখো তোমার কিন্তু এটা এক নজর দেখেই সমাধান হয়ে গেছে অলরেডি। তাহলে আমি সরাসরি লিখে ফেলতেছি যে ওই জিনিসটা সমান আসলে কত, ওই জিনিসটা সমান আসলে হচ্ছে কট থিটা মাইনাস আলফা মানে কট থিটা মাইনাস √3 ইন্টু এক্স মাইনাস বিটা মানে কট থিটা -1, কট থিটা -1 ইকুয়ালস কত আসলো 0। তাহলে এবার যদি হচ্ছে আমরা এই পার্টটাকে নিয়ে কাজ করি, কট থিটা মাইনাস √3 নিয়ে কাজ করলে কত আসবে, কট থিটা সমান আসবে হচ্ছে √3। তার মানে থিটা আলটিমেটলি কত দাঁড়াচ্ছে, থিটা আলটিমেটলি দাঁড়াচ্ছে n পাই প্লাস, দেখো কট কত ডিগ্রির মান √3 আসে আমাদের, কট কত ডিগ্রির মান √3 আসে বলতো, কট 30 মান √3 আসে, 60 মান আসে কি 1/√3, মানে কি n পাই প্লাস π/6, রাইট? আচ্ছা, সিমিলারলি আমরা হচ্ছে এবার এই জিনিসটাকে নিয়ে একটু কাজ করতে চাচ্ছি। কট থিটা -1, কট থিটা -1 সমান 0 মানে কি কট থিটা সমান 1, কট থিটা সমান 1। তাহলে থিটার ভ্যালু কত আসলো, কট থিটা সমান 1 মানে ট্যান থিটা সমান 1, ট্যান থিটা সমান 1 মানে থিটা সমান n পাই প্লাস π/4, n পাই প্লাস π/4। ওকে, আচ্ছা তাহলে এবার আমরা এই দুটো অ্যাঙ্গেলকে খুঁজে বের করবো। দেখো আমাদের এখানে বলা হয়েছে যে এই থিটা আসলে একটা সূক্ষ্মকোণ হবে। তো এই দুটো সাধারণ রেশিও থেকে, সাধারণ সমাধান থেকে, এই যে দুটো সাধারণ সমাধান আছে এখানে আসলে তুমি n এর ভ্যালু গুলোকে 0 বসালেই সূক্ষ্মকোণ পাবা। n এর ভ্যালু তুমি 1 -1 যাই বসাও না কেন, যে অ্যাঙ্গেলই পাবা সেটা আর যাই হোক সূক্ষ্মকোণ হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর কি π/6 আর π/4। চলো খুঁজে বের করি কোথায় আছে, দেখা যাচ্ছে এটা ডি নাম্বার অপশনে আছে। তাহলে এই ম্যাথের সঠিক উত্তর কত হবে, π/6 প্লাস প্লাস তো না কমা π/4। তাহলে চলো আমরা একটু পরবর্তী ম্যাথে যাই। এখানে বলা হয়েছে কি, দেখো সাইন থিটা মাইনাস কস টু থিটা, একটু লক্ষ্য করবো ম্যাথটার দিকে, সাইন থিটা মাইনাস কস টু থিটা ইকুয়ালস টু 2। এটা সাধারণ সমীকরণ কোনটি? আচ্ছা দেখো
এই ম্যাথটা কি তোমাদের মাত্র করালাম, খেয়াল আছে? সাইন থিটা আছে, এই জন্য কস স্কয়ার থিটাকে আমরা সাইন স্কয়ার থিটা কনভার্ট করে নিয়ে গিয়েছি। কারণ উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল শুধুমাত্র সাইনের একটা দ্বিঘাত রাশিতে পরিণত করা, যেন তারপরে ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। তাহলে এখানে দেখো কি আছে, cos 2 থিটা আছে। cos 3 থেকে তুমি চাইলে কিসে কনভার্ট করতে পারো? তুমি চাইলে কজেও কনভার্ট করতে পারো, cos স্কয়ার থিটার ফর্মুলা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। আবার চাইলে কি sin স্কয়ারেও কনভার্ট করতে পারো, কি সেটা 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তোমরাই বলো এবার কোনটাকে নিব আমি? তাহলে নিশ্চয়ই sin স্কয়ার থিটাকেই নিব। তাহলে চলো এটাকে কাজ শুরু করে দিই। লিখলাম আমি sin থিটা মাইনাস cos 2 থিটাকে আমি লিখবো 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তাহলে কত হবে? 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু দাঁড়াচ্ছে কত এই পাশে? 2। তাহলে হলো কি sin থিটা মাইনাস 1 প্লাস 2 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 2। এই তো। আচ্ছা, তাহলে আমি এখানে যদি আরেকটু সাজিয়ে লিখি 2 sin স্কয়ার থিটা প্লাস sin থিটা, 2 sin স্কয়ার থিটা প্লাস sin থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0, রাইট? আচ্ছা, এবার এই জিনিসটাকে আমাদেরকে উদ্দেশ্য কি হবে? এই জিনিসটার সমাধান করা, তাই তো? আচ্ছা, দেখো এখানে তুমি এই sin থিটাকে, তোমরা অলরেডি জানো এটা হচ্ছে ফ্যাক্টরাইজেশনের নিয়ম কি, যে এই দুটো জিনিসের গুণ করা। এই সহগ 2x স্কয়ার প্লাস x মাইনাস 3, তাহলে x স্কয়ারের সহগ কত? 2, আর শুধুমাত্র পদটা কত, নরম পদটা কত? মাইনাস 3। দুটো গুণ করলে কত আসে? মাইনাস 6। তাহলে আমাদের এই ভিতরের রাশিটাকে এমন ভাবে সাজাতে হবে যেন তাদের যোগফল কত আসে? মাইনাস 6 আসে, তাই না? তাহলে আমি এটাকে করবো কি, আমি হচ্ছে, আচ্ছা এটা চোখের দেখে বোঝা যাচ্ছে, এটাকে তুমি 3 sin থিটা মাইনাস 2 sin থিটা নিলে হয়ে যেতেছে। চলো সেটাই করি, চলো আমরা। এটা কত হবে? 3 sin থিটা মাইনাস কত দাঁড়াচ্ছে? মাইনাস 2 sin থিটা মাইনাস 3 সমান সমান 0। এটা নিয়ে আমার অত জটিল ভাবাও লাগে না, আসলে চোখের দেখাতেই বোঝা যায়। তুমি যদি হচ্ছে এবার এখান থেকে sin থিটা কমন নাও শুধুমাত্র, তাহলে কত হয়? 2 sin থিটা প্লাস 3, এরপর যদি মাইনাস কমন নাও তাহলে হবে কি 2 sin থিটা প্লাস 3 সমান 0। তো সেখান থেকে তুমি লিখতে পারতেছো কি, যে 2 sin থিটা প্লাস 3 ইন্টু sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। দেখো তুমি যদি হচ্ছে এই 2 sin থিটা প্লাস 3 কে নিয়ে কাজ করো, তুমি সেখান থেকে কি পাবা? তুমি সেখান থেকে পাবা sin থিটা সমান মাইনাস 3/2, হুইচ ইজ লেস দেন মাইনাস 1। মাইনাস 3/2 এর ভ্যালু কত? মাইনাস 1.5, যেটা কি লেস দেন মাইনাস 1 না? তাহলে কি এটা ঠিক আছে? সাইনের ভ্যালু কখনো কি মাইনাস 1 এর ছোট হতে পারবে? পারবে না। তার মানে কি এটা ভুল? এটার মান তাহলে কি 0 হবে না? জিরোর মান আসলে কত? এই যে জিনিসটা আছে, এই জিনিসটার ভ্যালু 0। তাহলে সাইন থিটা সমান 1 আসে। সাইন থিটা সমান 1 কার জন্য আসে? থিটার ভ্যালু 4n প্লাস 1 পাই/2 হলে। তাহলে থিটা সমান কত? 4n প্লাস 1 ইন্টু পাই/2। ওকে, তাহলে চলো আমরা একটু পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথ। সেখানে কি বলা হয়েছে লক্ষ্য করে দেখো, বলা আছে 2 sec x প্লাস cos x ইকুয়ালস টু 5। আমরা সবকিছুকে কসে কনভার্ট করে ফেলবো। তাহলে আমি যদি একবারে লিখে ফেলি, এটা কত হবে? 2 ইন্টু সেক হয়ে যাবে কি 1/cos x, 1/cos x প্লাস cos x ইকুয়ালস টু কত হইলো? 5, তাই তো? আচ্ছা, এবার সবাইকে আমি cos x দিয়ে গুণ করবো, তাহলে হবে কি 2 ইন্টু 1 প্লাস cos স্কোয়ার x ইকুয়ালস টু 5 cos x, রাইট? তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি 2 cos স্কোয়ার x মাইনাস 5 cos x প্লাস 2 সমান 0। দেখো এটাও দেখেই বোঝা যাচ্ছে যে এটাকে আসলে আমার এই মাইনাস 5 cos x কে মাইনাস 4 cos x আর মাইনাস cos x এ কনভার্ট করতে হবে। তাহলে দাঁড়াচ্ছে কি 2 cos স্কোয়ার x মাইনাস 4 cos x মাইনাস cos x প্লাস 2 সমান 0। এবার যদি হচ্ছে আমি 2 cos x এই দুইটা টার্ম থেকে কমন নিই, তাহলে দাঁড়াচ্ছে কি 2 cos x মাইনাস 2, এখানে মাইনাস কমন নিলে cos x মাইনাস 2 সমান 0। তার মানে আলটিমেটলি 2 cos x মাইনাস 1 ইন্টু cos x মাইনাস 2 সমান 0। আচ্ছা, এবার দেখো আমি যদি হচ্ছে cos x মাইনাস 2 কে নিয়ে কাজ করি, তাহলে আমার কাছে কি দাঁড়ায়? আমার কাছে দাঁড়ায় cos x সমান
টু, যেটা কখনো সম্ভব না। তাহলে এই cos x মাইনাস 2 এর ভ্যালু কখনো 0 হবে? হবে না। তাহলে আমাদের আসলে কাজ করতে হবে কাকে নিয়ে? আসলে কাজ করতে হবে 2 cos x মাইনাস 1 কে নিয়ে। তাহলে এখান থেকে আমি সরাসরি লিখে ফেললাম যে cos x সমান কত আসবে, আসলে হাফ আসবে। তার মানে x সমান কত আসবে? দেখো cos কত ডিগ্রির মান হাফ আসে, π/3 এর মান হাফ আসে, তাহলে কত আসবে এটা? 2n পাই প্লাস মাইনাস π/3। তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে? 2n পাই প্লাস মাইনাস π/3। চলো খুঁজে বের করি কোথায় আছে। দেখা যাচ্ছে আমাদের এই এ নাম্বার অপশনে আছে 2n পাই প্লাস মাইনাস π/3। তাহলে আচ্ছা, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। দেখো পরবর্তী ম্যাথে আমাদেরকে বলা হয়েছে এটা বর্গসূত্রের প্রয়োগ সংক্রান্ত। এই ম্যাথটা দেখানো হয়েছে কেন, যে তোমাদের যদি কোনো ম্যাথ করার সময় ত্রিকোণমিতিক সমীকরণে তোমাদের যদি হচ্ছে এমন হয় যে তোমার এই কোন সাইডে বর্গ করা লাগতেছে, তাহলে দেখা যায় সাধারণত অবান্তর মূল চলে আসে। সেক্ষেত্রে আমাদেরকে আমরা যে আনসারটা শেষমেশ বের করি, যে অ্যাঙ্গেল গুলো শেষমেশ বের করি, সেগুলো একটু শুদ্ধি পরীক্ষা নিয়ে চেক করতে হবে যে আমরা যে অ্যাঙ্গেল গুলো নিয়ে বের করতেছি সেগুলো কি আদৌ ঠিক হচ্ছে, নাকি সেখানে কোনো কোনো অ্যাঙ্গেল বাদ দিতে হচ্ছে। তো দেখো, এই ধরনের প্রশ্ন সাধারণত আমাদের দেওয়া হয় না ভার্সিটি অ্যাডমিশনে, তাও আমরা একটু শিখে রাখছি, যদি কখনো দেয় আমরা যেন এই ব্যাপারে একটু সাবধান থাকি যে এখানে কি করতে হবে, আমাদের শুদ্ধি পরীক্ষা করতে হবে। আমি কথা না বাড়িয়ে তাহলে সামনে আগাই। এখানে কি বলা আছে? সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু √2 ইন্টু সাইন 2 থিটা, তাই তো? আচ্ছা, সাইন থিটা প্লাস কস থিটাকে আমি আগের মতোই রেখে দিচ্ছি, কিন্তু ওই পাশে যে রাশিটা আছে √2 সাইন থিটা, সেটাকে নিয়ে আমি একটু কাজ করতে চাচ্ছি। ভিতরের রাশিটাকে তুমি যদি হচ্ছে সম্পূর্ণভাবে ভেঙে ফেলো তাহলে কত হবে? 2 ইন্টু 2 সাইন থিটা কস থিটা, তাই তো? তাহলে দাঁড়াচ্ছে কি? সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 2 ইন্টু 2 কত হয়ে যাবে? 4। সেটাকে তুমি যদি রুট করো তো কত আসবে? 2। তাহলে থাকবে কত? 2 রুট সাইন থিটা ইন্টু রুট কস থিটা, তাই তো? আচ্ছা, এবার তুমি জিনিসটাকে সাজিয়ে যদি লিখো সাইন থিটা মাইনাস 2 রুট সাইন থিটা রুট কস থিটা প্লাস কস থিটা সমান 0। আচ্ছা, এই দেখো আমি এখন একটু জায়গা রেখে সাইন আর কসকে লিখেছি, কারণ আছে। এই সাইন থিটাকে আমি এরকম লিখতে চাচ্ছি, রুট সাইন থিটা সেটার হোল স্কোয়ার। একই রকম ভাবে এই কস থিটাকে আমি লিখতে চাচ্ছি রুট কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি আছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দাঁড়াচ্ছে কি এখানে শেষমেশ? এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে রুট সাইন থিটা মাইনাস রুট কস থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা নিয়ে যদি হচ্ছে আমি আরেকটু সামনে আগাই এই কাজটাকে নিয়ে, তাহলে দাঁড়াবে রুট সাইন থিটা সমান রুট কস থিটা, তাই তো? আচ্ছা, এবার দেখো এখান থেকে আমি যদি হচ্ছে এটাকে মানে এই রুট কস থিটাকে এই পাশে নিয়ে আসি, দাঁড়ালো কি? রুট ট্যান থিটা সমান 1। রুট ট্যান থিটা সমান সমান 1। আচ্ছা, এবার হচ্ছে আমাদেরকে এখানে স্কোয়ার করা লাগতেছে। স্কোয়ার করলে কত হবে? ট্যান থিটা সমান 1। দেখো এই জায়গাতে এসে কিন্তু আমরা স্কোয়ার করতে বাধ্য হয়েছি। সাধারণত আমরা ত্রিকোণমিতিক সমীকরণগুলো এভাবে সমাধান করার চেষ্টা করি যেন আমাদেরকে স্কোয়ার করা না লাগে, কিন্তু এখানে কিন্তু শেষমেশ শেষে আমরা স্কোয়ার করতে এক প্রকার বাধ্যই হলাম। তাহলে এখন আমাদের কি করতে হবে? এই আনসার গুলো বের করার পরে কিন্তু মিলাতে হবে। আচ্ছা, ট্যান থিটা সমান 1 হলে থিটার ভ্যালু কত আসে? তোমরা নিশ্চয়ই জানো, এন পাই প্লাস π/4 আসে, প্লাস π/4। আচ্ছা, তাহলে আমরা আনসার যেটা বের করেছি সেটা হচ্ছে থিটা সমান এন পাই প্লাস π/4। আচ্ছা, দেখো এখানে এন এর ভ্যালু তুমি জোরও বসাতে পারো, বিজোড়ও বসাতে পারো। আমি একটু একটা আলাদা পেজ নিয়ে তোমাদের একটা জিনিস একটু দেখাতে যাচ্ছি। যে ধরো যখন তুমি এন এর ভ্যালু জোর বসাচ্ছ, তখন এই অ্যাঙ্গেলটা এখানে দাঁড়াচ্ছে, এই জায়গাতে অ্যাঙ্গেলটা আছে। এন এর ভ্যালু যখন জোর, এন ইজ ইভেন, তাই তো? এন হচ্ছে কি? জোর। আর যখন তুমি এন এর ভ্যালু নেগেটিভ, নেগেটিভ তো না, বিজোড় বসাচ্ছ, অড বসাচ্ছ, এন ইজ অড, এন ইজ অড, তখন সেই একই অ্যাঙ্গেলটা তোমার কিন্তু এবার থার্ড কোয়াড্রেন্টে চলে এসেছে। আচ্ছা, দেখো তো এই ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন কস দুইটাই পজিটিভ, সাইন কস পজিটিভ,
কিন্তু থার্ড কোয়াড্রেন্টে সাইন কস নেগেটিভ। ওকে, এবার বলো তো নেগেটিভ সংখ্যার কি রুট নেওয়া যায়? না। কিন্তু আমরা এখানে ম্যাথ সমাধান করার সময় রুট সাইন থিটা কনসিডার করছি, একই রকম ভাবে রুট কস থিটাও কনসিডার করছি। তাহলে এন এর ভ্যালু যদি অড নেও, সেই অ্যাঙ্গেলটা থার্ড কোয়াড্রেন্টে যায় এবং থার্ড কোয়াড্রেন্টে সাইন থিটার ভ্যালু নেগেটিভ হয়, কস থিটার ভ্যালু নেগেটিভ হয়। কিন্তু যেহেতু আমরা রুট কনসিডার করছি এবং নেগেটিভে রুট নেওয়া যায় না, তার মানে এই অ্যাঙ্গেলটা থার্ড কোয়াড্রেন্টে থাকতে পারবে না। আর থার্ড কোয়াড্রেন্টে থাকতে পারবে না মানে কি, এন এর ভ্যালু অড নেওয়া যাবে না। তাহলে এন এর সব ভ্যালু কি নিতে হবে? শুধুমাত্র জোরে নিতে হবে। তাহলে তোমরা শুদ্ধি পরীক্ষার মধ্যে এখানে একটু কথাবার্তা লিখে দিতে পারো যে হচ্ছে এখানে তো আসলে এরকম ম্যাথ করে তোর চাইলে ম্যাথও করতে পারো, বাট যদি আমাদের সাথে সময় কম থাকে জাস্ট লিখে দিবা যে এইখানে আসলে ফার্স্ট কোয়াড্রেন্টেরও অ্যাঙ্গেল আছে, থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল আছে। বাট থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল নিলে রুট সাইন থিটা, রুট কস থিটা এরা অবাস্তব হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল গুলো বা এন এর ভ্যালুটাকে বিজোড় নিব না, শুধুমাত্র কি নিব, এন এর ভ্যালুটাকে জোর নিব। তাহলে অ্যাকচুয়াল আনসার কি হবে? যদি হচ্ছে আমি লিখে দিই এখানে যে প্রকৃত উত্তর, প্রকৃত উত্তর সেটা কি হবে বলতো? প্রকৃত উত্তর হবে থিটা সমান 2n পাই, মানে কি জাস্ট বিজোড়, সরি শুধুমাত্র জোর। 2n পাই মানে কি, এন এর ভ্যালু তুমি যাই বসাও না, এখন সংখ্যাটা কি হয়ে গেছে, জোর হয়ে গেছে। 2n পাই প্লাস পাই/4। তাহলে আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের এই সম্পূর্ণ চ্যাপ্টার, সম্পূর্ণ ক্লাস জুড়ে, সবগুলো ক্লাস জুড়ে, সম্পূর্ণ চ্যাপ্টার জুড়ে আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে অন্য কোনো একদিন অন্য কোনো এক ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এই আশা রেখে আজকের ক্লাস আমি এখানেই শেষ করে দিচ্ছি।